আপনি যদি প্রাণী জগৎ, বিশেষ করে পাখিদের দিকে তাকান, তাহলে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই পুরুষগুলো হয় উজ্জ্বল ও রঙিন। তাছাড়া চেহারা ও গড়নেও হয় দৃষ্টিনন্দন। আর স্ত্রীগুলো হয় তুলনামূলক ফ্যাকাশে এবং কম আকর্ষণীয়, যেমন এই ময়ূর। স্ত্রীগুলোর তুলনায় পুরুষগুলো অসম্ভব সুন্দর ও নান্দনিক। আর বার্ড অফ প্যারাডাইস বা স্বর্গপক্ষীর পুরুষগুলোর তো তুলনাই হয় না। প্রায় ৪৫টি ভিন্ন প্রজাতির বার্ড অফ প্যারাডাইস পাখিগুলোর পুরুষ অতিমাত্রায় সুন্দর ও নান্দনিক। সত্যি, অতিমাত্রায়। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও এই বৈষম্য অনেক ক্ষেত্রেই প্রখরভাবে নজরে পড়ে, যেমন এই হরিণ অথবা সিংহ। এদের পুরুষগুলো ওদের স্ত্রীগুলো হতে অধিক সুন্দর এবং নান্দনিক। তবে এতদূর কেন যেতে হবে? আমাদের সামনেই রয়েছে এই কুক্কুট বা মুর্গ, যাদের পুরুষটি বা মোরগ মুরগি বা স্ত্রীটি হতে অতি সুন্দর ও নান্দনিক। যেমন রং তেমনি পালক। পাখিদের প্রশ্নে অধিকাংশ ক্ষেত্রেই এই পার্থক্যই পুরুষ এবং স্ত্রীর ভেতর পার্থক্য করার সবচেয়ে নির্ভরযোগ্য ও সহজ উপায়। অনেকটা বুলবুল পাখির মতো দেখতে এই উজ্জ্বল লাল রঙের নর্দার্ন কার্ডিনালটি হল একটি পুরুষ পাখি। তবে ওদের মেয়েটি দেখতে তুলনামূলক অধিক ফ্যাকাশে রঙের। এটি হল কার্ডিনালের পুরুষ পাখি এবং এটি হল মেয়ে বা স্ত্রী পাখি। কিন্তু আশ্চর্য, এই কার্ডিনালটির এক পাশ পুরুষের মতো উজ্জ্বল লাল রং এবং অন্য পাশ স্ত্রী পাখিটির মতো ফ্যাকাশে। তো এটি কি পুরুষ নাকি স্ত্রী? কি বলে ডাকব? পাখিরা যখন মিলিত হয় তখন ডিম নিষিক্ত হবার পর কোষ বিভাজন শুরু হয়। স্বাভাবিকভাবে এই সময় ক্রোমোজোম সঠিকভাবে ভাগ হয়ে যায়, যার ফলে ভ্রূণ সম্পূর্ণরূপে ZZ না হয় ZW-তে রূপান্তরিত হয়ে যায়। এখানে যদি ক্রোমোজোম সঠিকভাবে আলাদা না হতে পারে, তখন ভ্রূণের এক পাশ হয় ZZ এবং অন্য পাশ হয় ZW। অর্থাৎ এক পাশের সব কিছুই, যেমন রং, দৈহিক গঠন বা আভ্যন্তরীণ প্রজনন অঙ্গসহ সব কিছুই সম্পূর্ণরূপে পুরুষ এবং একইভাবে অন্য পাশ পরিপূর্ণ স্ত্রীর শরীর দ্বারা গঠিত হয়। আর এই দুই জেন্ডারের সম্মিলিত পাখিদের জেনেটিকভাবে প্রকাশ করা হয় ZZ/ZW মোজাইক। আর পুরুষ বা স্ত্রীর পরিবর্তে বলা হয় বাইল্যাটেরাল গাইন্যান্ড্রোমর্ফ। জটিল নাম, তবে এদেরকে মোজাইক নামেও ডাকা যায়। এটি তুলনামূলক অনেকটাই সহজ। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এরা নিজেরা প্রজনন করে? নিশ্চয়ই। একা একা প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করা তো সম্ভব নয়। কিন্তু এরা কার প্রতি আকৃষ্ট হয়? পুরুষের প্রতি নাকি স্ত্রীর প্রতি? প্রকৃতপক্ষে এমন মিশ্র আচরণ অত্যন্ত বিরল। স্বাভাবিকভাবে এরা হয় পুরুষের মতো আচরণ করে এবং স্ত্রীদের প্রতি আকৃষ্ট হয়, অথবা স্ত্রীদের মতো শান্ত থাকে এবং পুরুষের প্রতি আকৃষ্ট হয়। আসলে এমন ধরনের আচরণগুলো শুধু শারীরিক অঙ্গের উপর নির্ভর করে না, বরং করে হরমোনের প্রভাবের উপর। টেস্টোস্টেরন হরমোনের প্রভাব বেশি থাকলে পুরুষের মতো আচরণ করবে, আর অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের প্রভাব বেশি থাকলে করবে স্ত্রীর আচরণ। আচ্ছা, তাহলে এরা নিশ্চয়ই প্রজননে অংশগ্রহণ করে। তাহলে এরা সম্ভবত বন্ধ্যা? না, সম্ভবত নয়, এরা প্রকৃতপক্ষেই বন্ধ্যা। কারণ এদের দুটি লিঙ্গের অঙ্গ থাকলেও তা ত্রুটিযুক্ত, অর্থাৎ সুগঠিত নয়।
একই শরীরে দুই ধরনের অঙ্গের জন্য শরীরে পরিপূর্ণ স্থানের সংকুলান থাকে না। তাছাড়া যেহেতু কম বেশি দুটি লিঙ্গের হরমোনের প্রভাব থাকে, তাই প্রজনন প্রক্রিয়াও হয় ব্যাহত। সেই হিসাবে এরা আসলে বন্ধ্যা। তবে শুধু পাখিদের ভেতরই যে এমন মিশ্রলিঙ্গ দেখা যায় তেমন নয়। কিছু কিছু পতঙ্গ, অর্থ্রোপড, সরীসৃপ, এমনকি স্তন্যপায়ী প্রাণীর ভেতরও এমন মিশ্রলিঙ্গ দেখা গেছে। তাহলে মানুষের ভেতরও বাইল্যাটারাল গাইনান্ড্রোমর্ফ রয়েছে, যাদের আমরা হিজড়া বা ট্রান্সজেন্ডার বা ইন্টারসেক্স বলে সম্বোধন করি। মানুষের লিঙ্গ নির্ধারণ হয় পুরুষের ক্ষেত্রে XY এবং মেয়েদের ক্ষেত্রে XX ক্রোমোজোম দ্বারা। কিন্তু একজন হিজড়ার ক্রোমোজোম কখনোই XX/XY মোজাইক হয় না, কারণ হিজড়াদের জন্মের বিষয়টি নর্দার্ন কার্ডিনাল পাখিটির মতো নয়। হিজড়াদের বলা হয় ইন্টারসেক্স কন্ডিশন, অর্থাৎ জন্মগতভাবে যৌন অঙ্গ বা ক্রোমোজোমের ভিন্নতা, যেমন XXY বা XO, যা মূলত অস্বাভাবিক হরমোনাল বিকাশ। আবার ভ্রূণ অবস্থাতেই হরমোনের প্রভাবের কারণে যৌন অঙ্গ স্বাভাবিকভাবে গড়ে উঠতে না পারলেও এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তাছাড়া অনেকেই জন্মগতভাবে পুরুষ বা নারী হলেও মানসিকভাবে নিজেকে ভিন্ন লিঙ্গে চিহ্নিত করতে পারেন, কিন্তু তারা কখনোই দৈহিক ও মানসিকভাবে অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ নয়। আর একজন হিজড়া মূলত বাবা মার শারীরিক বা অন্য কোনো ত্রুটির কারণে গড়ে ওঠে না। এগুলো সাধারণত জেনেটিক বা হরমোনাল বৈচিত্র্যতা। প্রকৃতি মূলত এমনই বৈচিত্র্যময়, তাই আমাদের সবসময় সম্ভবত শব্দটি জুড়ে দিতেই হয়, অর্থাৎ কোনো কিছু না ঘটা পর্যন্ত নিশ্চিতভাবে যার কোনো ব্যাখ্যা করা যায় না। আবার সেই ব্যাখ্যার শেষ বলেও সবসময় সবকিছু থাকে না। অদ্ভুতভাবে অসম্ভব কিছু ঘটে যেতে পারে, আর আমাদের জ্ঞানের পরিধিও তখন হয় আরও বিকশিত। যেমন একই কণ্ঠে দুটি সুর একসাথে ধ্বনিত করতে পারে পাখি, মানুষ যেটা কল্পনা করতে পারে না। বলুন তো, আমরা কি দুটি শব্দ একসাথে কখনো উচ্চারণ করার কথা ভাবতে পারি? তবে সেটি কিন্তু অনেক প্রজাতির পাখিই পারে। তো কিভাবে ওরা এটি পারে তা জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন।